হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। এই রথের মাহাত্ম্য, রথের রশি টানলেই বা কী লাভ, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আপনার যদি নিজের গ্রামে অনেকে ছোটো ছোটো বাচ্চারা নিজ গৃহে পড়ে, পাশাপাশি মন্দিরে আপনার বড় আকারে হয়, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। রথের দিন অবশ্যই পারিতোষিকে কাঁঠাল কিংবা কিছু ভোগ সামগ্রী নিয়ে যাবেন জগন্নাথের জন্য। জগন্নাথ অত্যন্ত খুশি হবেন। জগন্নাথের সোজা রথযাত্রা, অর্থাৎ তিনি দ্বারকা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। অর্থাৎ শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাবেন। গুন্ডিচা মন্দির সেখানে কয়েকদিন প্রোগ্রাম হবে, সেখানে অবস্থান করবেন। আর এরপরে তিনি 15 তারিখে উল্টো রথযাত্রা, অর্থাৎ দ্বারকা থেকে পুণ্ড্রায় তিনি আসবেন। অর্থাৎ রথে কেউ যদি আহরণ অবস্থায় যদি জগন্নাথকে কেউ দর্শন করে তাহলে কী লাভ হবে? অর্থাৎ রথের সব বামনামদিষ্ট পরামদিষ্ট নিবর্ততে। অর্থাৎ রথযাত্রা কেউ যদি আহরণ অবস্থায় যদি কেউ দর্শন করে তাদের কী হয়? পুনর্জন্ম হবে না। রথের বৈশিষ্ট্য, রথ কীভাবে তৈরি করা হয়, রথের দর্শনে কী লাভ, কিংবা রথের উৎস কোথায়, কীভাবে এগুলো না আসলো ঋষির বয়সে সেখানে লিঙ্ক দেওয়া আছে। রথযাত্রা দর্শন করলে কী লাভ এবং রথের রশি টানলে কী লাভ হতে পারে, আর অবশ্যই 10টি কাজ এই দিনে করতে পারেন, যে 10টি কাজ সে বিষয়ে আমরা এখন তুলে ধরব। রথের মাহাত্ম্য বলা হয়েছে, রথে ভগবানকে দর্শনের কী মাহাত্ম্য সে বিষয়ে বলছেন। দোলেশ্বর দোল গোবিন্দ চাপে সমদৃশ্যদন রথেশ্ব বামনম দৃষ্টা পুনর্জন্মন বিদ্যতে। অর্থাৎ দোলে, অর্থাৎ দোলনায় যদি কেউ যদি গোবিন্দকে দর্শন করে, চাপে অর্থাৎ নৌকা বিহার যে হয় সেখানে যদি মধুসূদনকে দর্শন করে, আর রথের সব বামন দৃশ্য কেউ যদি জগন্নাথকে কেউ দর্শন করে তাহলে কী হবে? তাদের আর পুনর্জন্ম হবে না, তাকে আর এই জগতে, ভৌতিক জগতে, দুঃখময় জগতে আসতে হবে না। এটি সূত্র সংহিতা বলা আছে। এখানে ভগবান স্বয়ং বলছেন, আমি সত্য করে বলছি, সত্য এবং পরম সত্য করে বলছি। সত্য 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 তিনবার বলছেন। ভগবান বিষ্ণু গৌরবময় যত উৎসব আছে রথযাত্রার সাথে তার কোনো তুলনা করা হয় না, যত উৎসব আছে না কেন। অর্থাৎ কেননা যে জগন্নাথ স্বামী অন্যান্য ভগবান অন্যান্য সময়ে বিভিন্ন অনুষ্ঠান হয়, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, বিভিন্ন অনুষ্ঠান হয়। কিন্তু জগন্নাথের রথযাত্রা কী হয়? জগন্নাথ অত্যন্ত কৃপালু, তিনি ভক্তদেরকে কৃপা করার জন্য স্বয়ং তিনি রাস্তায় বেরিয়ে পড়েন। তাদেরকে দু হাত তুলে সবসময় দেখবেন জগন্নাথের বাহু দিকে আছে, অর্থাৎ সবাইকে তিনি আলিঙ্গন করে প্রেম বিতরণ করতে চান। এজন্য মহাবীরের গমনের যাত্রাপথে রথের উপর আরূঢ় অবস্থায় দর্শন করে তাহলে জন্মজন্মান্তরের সঞ্চিত তার পাপকর্ম নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যায়। স্কন্দ পুরাণ বৈষ্ণব খণ্ডে পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্ম্যে 33-59 নম্বরে বলা আছে যে কেউ যদি এই জগন্নাথের রথের উপরে যদি জগন্নাথকে দর্শন করে তাহলে তার সমস্ত রকম পাপ ভস্মীভূত হয়ে যাবে, নষ্ট হয়ে যায়। তৃতীয়ত, যদি কোনো ভাগ্যবান ভগবানের রথে আরূঢ় অবস্থায় দর্শন করতে পারে তাহলে তাদের মুক্তি লাভের যোগ্য হয়। কেউ যদি এদিন ভগবানকে দর্শন করে, শুধু দর্শন করে জগন্নাথকে, তিনি এই জগৎ থেকে মুক্তি লাভে সে যোগ্য হয়ে ওঠে। চতুর্থ, গুন্ডিচা মন্দিরে তার রাত্রিকালীন দর্শন দিনের বেলা দর্শন অপেক্ষা 10 গুণ বেশি হয় এই সময় কেউ যদি দর্শন করে। আর তারা সকলে ভগবান শ্রীহরির দিব্যধাম প্রাপ্ত হন কেউ যদি গুন্ডিচা মন্দিরে এই আরূঢ় অবস্থায় কেউ জগন্নাথকে দর্শন করে। আর ষষ্ঠ, মন্দিরের যাত্রাকালে রথের উপর অধিষ্ঠিত অবস্থায় দর্শন করতে আসেন তিনি নিশ্চিতভাবে কৃষ্ণ প্রাপ্ত হবেন। যাত্রা ভাগবতে বলা আছে, কেউ যদি শুধু রথের উপর কেউ যদি জগন্নাথকে দর্শন করে, সর্বোৎকৃষ্ট পবিত্রকারী উৎসব যা গুন্ডিচা মহোৎসব নামে খ্যাত, যেটি সারা বিশ্বের রথযাত্রা নামেও সুপ্রসিদ্ধ। জগন্নাথ পুরাণে বলা আছে, আজকে আমাদের ইস্কন কিংবা অন্যান্য জায়গায় এত প্রচার করে এই জগন্নাথের রথযাত্রা। শিলাপূর্বা যখন পাশ্চাত্য দেশে গিয়েছিলেন, প্রথমে মালতী দেবী একটা জগন্নাথকে স্ত্রী করে নিয়ে এসেছিলেন। তারা তো এত কিছু বুঝতো না জগন্নাথ বলদেব কি। একটা পুতুলের ডলের দোকানে গিয়েছিলেন, সেখানে একটা ডল পছন্দ করে নিয়ে এসেছেন। পুরো ও দেখো সেখানে আরও এরকম আরও 2টা আছে। তো পরে সেখান থেকে নিয়ে আসেন এবং প্রভুপাদ প্রণাম করেন, তার অনুষ্ঠান করেন। জগন্নাথ প্রত্যেক বিক্রি জগন্নাথ ইস্কনে। এই জন্য আরূঢ় অবস্থায় যদি কেউ মহানন্দের সহিত ভক্তিভরে দর্শন করতে পারেন তাহলে তারা ভগবান বিষ্ণু ধামে নিজেদের আবাস অর্জন করতে পারেন। অর্থাৎ কেউ যদি দর্শন করে তাহলে ভগবান ধামে তার টিকিট হয়ে গেল। পদ্মপুরাণ এই বিষয়ে বলছেন। নবম, ভগবান শ্রী জগন্নাথদেব তার রথযাত্রার রথের উপর অধিষ্ঠান করে ব্রাহ্মণগণ উচ্চস্বরে কীর্তনে প্রার্থনা করেন। তাদের ওই মন্ত্র শ্রবণ করে জগন্নাথ দেব তাদের প্রতি সন্তুষ্ট হন। জগন্নাথ দেবের রথযাত্রা চলছে, ব্রাহ্মণরা বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন, কেউ যদি শোনে অত্যন্ত সন্তুষ্ট হন। দশম বলছে যে বিশেষ কপিল সংহিতা বলছেন, গুন্ডেজাক্ষাং অর্থাৎ মহাযাত্রা যে প্রশান্তি মুদনিতা সর্বপাপ বিনির্মুক্তা তে জানতি ভুবনমম। অর্থাৎ রথযাত্রা দেখলে সমস্ত রকম পাপ তা দূর হয়। এবং এমন বলা হচ্ছে, কেউ যদি জগন্নাথের রশি টানে, রথের রশি, আপনারা অবশ্যই মিস করবেন না। রথের রশি যেখানে আছেন অবশ্যই আপনারা টানার চেষ্টা করবেন। এই জগন্নাথের রথের রশি যদি কেউ টানে তাহলে কী হবে? আমরা এখানে 8টা পয়েন্ট আমরা তুলে ধরবো। জগন্নাথের রথের রশি যদি কেউ স্পর্শ করে তাদের পুনর্জন্ম হবে না। দ্বিতীয়ত,
রথের রশি ছুলেই সর্বের পাপ থেকে সে মুক্তি হয়, এবং যেহেতু সেখানে 33 কোটি দেবদেবী অবস্থান করেন, তাদেরকে স্পর্শ করার ফল তারা প্রাপ্ত হন। তৃতীয়, জগন্নাথের দড়ি স্পর্শ করলে তাদের সমস্ত রকম পাপ নষ্ট হয়। চতুর্থ, কেউ যদি রথের রশি কেউ যদি টানে তাহলে কি হবে? এখানে বলা আছে যে তার জন্মমৃত্যু চক্রে তাকে আসতে হবে না, রোগ থেকে, সমস্ত রকম রোগ ব্যাধি থেকে সে মুক্তি পাবে, মানে তাদের পুনর্জন্ম হবে না, সর্ব পাপ থেকে সে মুক্ত হবে। এমনকি এমন বলা আছে যে যে বাসনা নিয়ে রথের রশি টানবেন সে বাসনা তার পূর্ণ হবে। হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদের এই রথের রশি অবশ্যই টানা উচিত, তাই না? শাস্ত্রের অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। তাছাড়া জাগতিক কিংবা আধ্যাত্মিক সব দিক দিয়ে সে লাভবান হতে পারে। আর যে 10টা কাজ অবশ্যই আপনার করতে পারেন। তাহলে আমরা জানতে পারলাম যে বিশেষ করে 10টা মাহাত্ম্য, ভগবানকে দর্শনের, রথের উপরে যদি কেউ দর্শন করে তার কি মাহাত্ম্য, যাদের রথের রশি কেউ যদি টানে তাহলে তার কি মাহাত্ম্য আমরা শুরু করতে পারলাম। আর এই দিনটা হচ্ছে বিশ্বের শুভ দিন। এই দিনটা অবশ্যই 10টি কাজ আপনারা করতেই পারেন, যে 10টি কাজ যারা ভক্ত কিংবা যারা ভক্ত হওয়ার চেষ্টা করছেন করতে পারেন। এই দিন তো অবশ্যই জগন্নাথের রথের রশি আপনি টানবেন, জগন্নাথকে আপনার ভোগ অর্পণ করবেন, জগন্নাথের সেবা পূজা করবেন। এছাড়াও এক্সট্রা যদি আপনারা চান করতে পারেন। বিশেষ করে এই দিনটা যেহেতু গুরুত্বপূর্ণ, যদি কেউ চান এই দিনে আপনারা গৃহপ্রবেশ করতে পারেন, যাদের হয়তো বাড়ি তৈরি করবেন, ভিত পূজা এই দিন দিতে পারেন, করতে পারেন যারা করতে চান। এছাড়া বিশেষ করে রথের দিন বিভিন্ন রকম যে হয়তো মান মন্দির তৈরি করবেন বা অন্য কিছু বাস্তব, সেগুলো আপনারা করতে পারেন। এছাড়া আপনার রথযাত্রার এই সময় বৃক্ষরোপণ, কোনো কিছু গাছ টাছ লাগাইতে পারেন। এদিন বিশেষ করে দান ধ্যান এগুলো করা উচিত, দান ধ্যান করতে পারেন। ষষ্ঠ, এদিন কেউ যদি ব্যবসা বাণিজ্য শুরু করতে চান সেটা করতে পারেন। আর বিশেষ করে গঙ্গা স্নান এগুলো আপনারা করতে পারেন। আর জগন্নাথের রথের রশি অবশ্যই টানবেন। আর যে জগন্নাথের স্তব কীর্তন, সেখানে 108 নাম আপনারা এই দিনে আপনারা পাঠ করতে পারেন। বিশেষ সেখানে দিন দেওয়া আছে, আপনারা এটি পাঠ করতে পারেন। বা জগন্নাথের স্তব যেটা অষ্টকম সেটা আপনারা কীর্তন করতে পারেন। এই দিনে বিশেষ করে যে কোনো আনন্দ উৎসবে, বিশেষ করে এই দিন আমাদের এই জগন্নাথের উৎসব আমরা অবশ্যই পালন করা উচিত, এবং অন্যদেরকেও আপনারা উৎসাহিত করবেন যাতে সবাই যেন এই উৎসবে অংশগ্রহণ করতে পারে। আর রথের দিনে মন্দির প্রতিষ্ঠার কাজ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে আপনারা এগুলো পালন করার চেষ্টা করবেন। রথের যাত্রা আপনারা নিজেরা করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। পাশাপাশি যদি কেউ করতে চায়, কারো কিছু মানে হয়তো ইচ্ছা নেই, তো আপনারা তাদেরকে যে চলো একটু রথের রশি এরকম স্পর্শ করো, স্পর্শ করলো লাভ। কেউ যদি একটু টেনে দেয়, প্রতি পদে পদে বলছে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। তো এত ডিসকাউন্ট দিচ্ছেন ভগবান, তাহলে আপনারা এগুলো পালন করবেন। আর এই দিন অবশ্যই জগন্নাথের স্তব, অষ্টকম, 108 নাম, পার্থক্য গীত গোবিন্দ, জগন্নাথের লীলাকীর্তন, অর্থাৎ জগন্নাথ কথা আমি তো পান করতে পারেন। এই জগন্নাথ কেন্দ্রিক এই জীবনটা যাতে ওই দিনটা কৃষ্ণ ভাবনাময় অর্থাৎ জগন্নাথ ভাবনাময় হয়ে যেন এই দিনটা কাটাতে পারেন। জয় শ্রী জগন্নাথ। আমরা এর পরবর্তীতে আসবো জগন্নাথের কখন কোন সময় কি ভোগ অর্পণ করবেন। জগন্নাথের অনেক অনেক ভোগ রয়েছে। সকালে কী ভোগ দিবেন, বাল্যভোগ কী দিবেন, বৈকালিক ভোগ কী দিবেন, মধ্যাহ্ন কী ভোগ দিবেন। হয়তো অনেকে জগন্নাথের সেবা পূজা করছে, আরে কী তৈরি করব, ভোগের আমি আইডিয়া পাচ্ছি না। তা আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়ে জানাবো। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।